মহা বিপদে আছেন, শুধুমাত্র এই দোয়াটি পড়ুন আর দুরূদ শরীফ পড়ুন। আগুনের চেয়েও দ্রুত কাজ করে। বিপদ আপনার রিজিকের, টাকার হোক বা মনের আশা পূরণ হয় না, সকল মনোবাসনা পূরণ হবে এবং সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাবেন। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, যে দুয়ার কথা বলবো, আমার কোনো বানানো বা ব্যক্তিগত দুয়ার কথা বলবো না, আমি হাদিস থেকে বলবো। যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পাঠ করতেন। তো কোন দোয়া? সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের রব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময়তে বলতেন। বুখারী শরীফ 6346 নম্বর হাদিস। তো যখন আপনি বিপদ, মহা বিপদ, যে বিপদ মনে হয় যে অসম্ভব, কাটবে না মনে হয়, অনেক যন্ত্রণাদায়ক বিপদে আছেন, দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। তো কষ্ট টাকারও হয় ভাই। পৃথিবীতে সবচাইতে বড় বিপদ, কষ্ট হলো কি জিনিস জানেন? যখন আপনার কোনো কাজ নাই, হাতে টাকা নাই, রিজিক নাই, রিজিকে বরকত নাই। তো অভাবে চাইতে তো আর পৃথিবীতে কোনো বিপদ মনে হয় বড় কিছু নাই। তো কষ্ট, এই বিপদ থেকে মুক্তির জন্য এই দোয়াটি বেশি করে পড়বেন। আরেকটি কথা বলবো, আপনি যে দোয়া করবেন কিভাবে করবেন, মানে এই দোয়াটি যখন ধরেন পবিত্র অবস্থায়, চেষ্টা করবেন উজুর পবিত্র অবস্থায় পড়বেন। তো সকাল বা সন্ধ্যাতে একটা নিয়ম করে নেবেন যে আমি এতবার এই দোয়া পাঠ করবো, 21 বার বা 41 বার, বা আমি অগুন্তি পাঠ করব, সেটা কিন্তু নিয়মিত করবেন। যে আজকে করলেন, করার পরে বিপদ পার হলো না, আপনি হতাশ হয়ে গেলেন, এটা করলে হবে না। তাওয়াক্কুলকারী হতে হবে, আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে। একবার এই দোয়ার আমল করে দেখুন, সকল প্রকার বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে, মনোবাসনা পূরণ হবে ইনশাআল্লাহ।